এই গ্রামে রমণী এবং তার স্বামী সুখে শান্তিতে বসবাস করত। একদিন রমণী জঙ্গলের পথ দিয়ে তার লাড্ডু নিয়ে বাজারে যেতে যেতে হঠাৎ টুনি এসে বলে, একটু আমাকে লাড্ডু খেতে দাও না, আমাকে একটু লাড্ডু খেতে দাও রমণী। তারপর রমণী তাকে উপেক্ষা করে সেখান থেকে চলে বাড়ি ফিরে রমণী তার স্বামীকে সব কথা বলে। আমি যখন বাজারে যাচ্ছিলাম লাড্ডু নিয়ে, একটি টুনি আমার থেকে লাড্ডু চেয়েছিল, আর আমি সেই টুনিকে উপেক্ষা করে তাকে লাড্ডু না দিয়ে সেখান থেকে চলে এসেছি। আমি কি ভুল করেছি বলো? তারপর তার স্বামী বলে, তুমি গিন্নি অনেক ভুল করেছো, তাকে একটু লাড্ডু দিতে পারতে, হয়তো সে খুব ক্ষুধার্ত, বুঝলে? তার স্বামীর কথা শুনে রমণী খুব দুঃখ পায় এবং ভাবে আর বলে, সত্যি আমার খুব ভুল হয়েছে। আমি আজকেই আমার সখীর সাথে জঙ্গলে গিয়ে টুনিকে লাড্ডু দিয়ে আসবো। তারপর রমণী তার সখীর কাছে যায়। সখী সখী, তুমি আমার সাথে জঙ্গলে যাবে? ওই জঙ্গলে একটি টুনি আছে, সে আমার থেকে কালকে লাড্ডু চেয়েছিল, তাকে আজকে লাড্ডু দিতে যেতে হবে, তো যাবে তুমি? তারপর তার সখী বলে, না ভাই, আমি আর আজকে যেতে পারবো না, আমার শরীরটা খুব অসুস্থ। আমি বরং কাল যাব। তারস বসে একটু চা খেয়ে যা। আর তোর কালকে সে টুনিকে একটু লাড্ডু খেতে দেওয়া উচিত ছিল, বুঝলি? হয়তো সে খুব ক্ষুধার্ত, তাই জীবে প্রেম করে সেই জন সেবেছে ঈশ্বর, বুঝলি? তারপর রমণী তার সখীকে বাই বলে সেখান থেকে চলে যায়। তারপর রমণী জঙ্গলে লাড্ডু নিয়ে গিয়ে টুনিকে এদিক সেদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও টুনিকে সে দেখতে পায় না। রমণী আরেকটু গিয়ে এদিক সেদিক তাকাতে থাকে এবং চিন্তা করে, এইখানেই তো কালকে আমার সাথে টুনির দেখা হয়েছিল। কিছুক্ষণের মধ্যে টুনি সেখানে চলে আসে। তখন রমণী বলে, তোমাকে তখন থেকে খুঁজছি, তুমি কোথায় গিয়েছিলে? আমি এদিক ওদিক তাকিয়ে দেখি তুমি কোথাও নেই। এই নাও, তুমি তোমার লাড্ডু খেয়ে নাও। লাড্ডু খেয়ে টুনি রমণীকে আশীর্বাদ করে। রমণী, আজ তুমি তোমার লাড্ডু খেয়ে আমার ক্ষুধা নিবারণ করেছো, তাই আজ আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার ধন সম্পদের কোনো অভাব থাকবে না। তো বন্ধুরা, আমরা এই গল্পের মাধ্যমে বুঝলাম যে ক্ষুধার্তকে ভোজন করানোই একমাত্র পূর্ণ কাজ।